আজকে সকালে মাঠে এসেছি, কাজ হয়ে গেছে, বাড়ি যাব। আপনারা খেয়াল করে দেখুন তো শুনতে পান কি না। পাড়ার দিকে একটা বিয়ে বাড়িতে সানাই বাজছে। সানায় না একটা অদ্ভুত একটা মিষ্টি সুর আছে, এবং সেই মিষ্টি সুরটা কেমন একটু বেদনার সঙ্গে মিষ্টি সুর। আর এই সকাল থেকে এই আওয়াজটা শুনছি, শুনতে শুনতে একটা কবিতা মাথায় এসেছে। কবিতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। শুনেছেন নিশ্চয়ই। শ্যামলকান্তি দাশের আজ টুকটুকির বিয়ে। আইবুড়ো ভাত খেতে টুকটুকি সেদিন আমাদের বাড়ি এসেছিল। খাওয়া দাওয়ার পর এঁটো থালায় করে আঙুল দিয়ে টুকটুকি মানুষের মুখ আঁকছিল। মুখ আঁকতে আঁকতে নৌকো, নৌকো আঁকতে আঁকতে মাছ, মাছ আঁকতে আঁকতে পতঙ্গ। কিন্তু কোনো ছবিই তার ঠিকমতো পছন্দ হচ্ছিল না। আসলে অনেকগুলো অপছন্দের সঙ্গে আজ টুকটুকির বিয়ে। টুকটুকির বর লোক ভালো, কিন্তু কাকে যমক বলে কাকে উৎপ্রেক্ষা এসব জানতে তার বয়েই গেছে। কিন্তু সে কবিতা লেখে অতি চমৎকার। নদীর ঢেউ গুনতে গুনতে সে রাত্রি কাবার করে দেয়, কিন্তু একটা নদীর নাম সে জানে না। তার কবিতায় এত ফুলের সুগন্ধ, কিন্তু সে চেনে না কোনটা আকন্দ কোনটা কেয়া। আজ টুকটুকির বিয়ে। ভাবছি শেকড় মাটি শুদ্ধ আস্ত একটা আকন্দ ফুলের ঝাড় উপহার দেব টুকটুকিকে। টুকটুকি বা মেয়ে হিসেবে কম কি? কতবার সে আমার জন্য বেড়াল হয়েছে, আর কতবার যে খড়খড়ে সাদা কাগজ, তার কোনো হিসেব নেই। সে শুধু জ্যোৎস্নার ভাষা বুঝত। আমি ওকে হাত ধরে অন্ধকার চিনতে শিখিয়েছিলাম। আজ টুকটুকির বিয়ে। ভাবছি আমার সমস্ত শরীর আজ ওকে উপহার দেব। সে হাত বাড়াবে কি না আমি জানি না।